রাশিয়ায় আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া পার্লামেন্ট নির্বাচনে ইউক্রেন যুদ্ধের বিরোধিতাকারী একমাত্র নিবন্ধিত রাজনৈতিক দল ইয়াবলোকোকে নিষিদ্ধ করেছে দেশটির সুপ্রিম কোর্ট। ক্রেমলিনপন্থী দল রোদিনার দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে সোমবার এই রায় দেয় দেশটির শীর্ষ আদালত। এর মাধ্যমে সাধারণ রুশদের যুদ্ধবিরতির মত প্রকাশের সুযোগ বন্ধ করে দেয়া হয়ে গেল বলে আশঙ্কা করছেন অনেকে। রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার নবম অধিবেশনের নির্বাচন থেকে শেষ মুহূর্তে বাদ পড়ল একমাত্র যুদ্ধবিরোধী রাজনৈতিক দল ইয়াবলোকো। প্রথমে নির্বাচন কমিশন দলটির প্রার্থী তালিকা অনুমোদন করলেও শেষ পর্যন্ত ক্রেমলিনপন্থী দল রোদিনার মামলায় দলটির নিবন্ধন বাতিল করে সুপ্রিম কোর্ট। ইয়াবলোকোর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অনিয়ম ও পশ্চিমাদের কাছ থেকে গোপন সহায়তার অভিযোগ এনেছিল রোদিনা। সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞার পরই আদালতের বাইরে বিক্ষোভে ফেটে পড়েন ইয়াবলোকোর তরুণ সমর্থকরা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। রাশিয়ার ভাষায় ইয়াবলোকো শব্দের অর্থ আপেল। বিক্ষুব্ধ সমর্থকরা হাতে আপেল নিয়ে ধিক্কার স্লোগানে চারপাশ মুখরিত করে তোলেন। তাদের মতে যুদ্ধবিরোধী কণ্ঠ স্তব্ধ করতেই এই রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে ইয়াবলোকো প্রধান নিকোলাই রাইবাকভ। সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, মত প্রকাশের ওপর এই আঘাতের পরও তাদের মূল লক্ষ্য হল সংঘাত বন্ধ করে শান্তি ফিরিয়ে আনা। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেশিরভাগ প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ হয় কারাবন্দী নয়তো নির্বাসিত বা মৃত। 2003 সালের পর পার্লামেন্টে আর আসন না পেলেও ইয়াবলোকো ছিল রাশিয়ার একমাত্র সক্রিয় উদারপন্থী দল। প্রয়াত বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনি সহ অনেকেই এ দলকে সমর্থন দিয়ে আসছিলেন। আদালতের এই আদেশের পর রাশিয়ার পার্লামেন্টে একচ্ছত্র আধিপত্য বজায় রাখার পথ সুগম হল প্রেসিডেন্ট পুতিনের দল ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।